অজুহাতের মৃত্যু বা সফলতার সবের দ্বিতীয় অংশের আজকে আলোচনা করব। আগে আমি 10টি অজুহাত সম্পর্কে বলেছিলাম, আজকে শুরু হচ্ছে 11 নম্বর অজুহাত দিয়ে। অজুহাত নাম্বার 11, আমার উচ্চতা খুবই কম। সচিন টেন্ডুলকারের উচ্চতা খুবই কম ছিল। অজুহাত নাম্বার 12, আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, ব্যবসায়ী হয়ে গেছি। ডেল কার্নিগো ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন এবং বিখ্যাত লেখক হয়ে গেছেন। অজুহাত নাম্বার 13, আমি ভীষণ মোটা, তাই আমি খুব লজ্জা পাই। বিখ্যাত গায়ক আদনান সামিও ভীষণ মোটা ছিলেন। অজুহাত নাম্বার 14, আমি খুবই ছোট চাকরি করি, এতে কি হবে? ধীরুভাই আম্বানিও ছোট চাকরি করতেন। অজুহাত নাম্বার 15, আমার কোম্পানি একবার সর্বশান্ত হয়ে গেছে, আমাকে আর কে বিশ্বাস করবে? পৃথিবীর সবচেয়ে বড় সফট ড্রিঙ্কস কোম্পানির পেপসিকোলাও আগে দুবার সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। এবং অজুহাত নাম্বার অবশ্যই 16, এর আগেও আমার দুবার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, এখন আমি আর কি করতে পারবো বলো? ডিজনিল্যান্ড বানানোর আগে ওয়ার্ল্ড ডিজনির 3বার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল। অজুহাত নাম্বার 7, আমার বয়স অনেক। বিশ্বের বিখ্যাত কেন্টুকি ফ্রাইড চিকেনের মালিক 60 বছর বয়সে প্রথম রেস্টুরেন্ট খুলেছিলেন। অজুহাত নাম্বার 18, আমার বয়স খুবই কম। টেনিস স্টার সানিয়া মির্জাও বয়স খুবই কম ছিল। এবং অজুহাত নাম্বার 19, আমার কাছে একটা মূল্যবান আইডিয়া আছে, কিন্তু যেখানে যাই কেউ আমার প্রস্তাব স্বীকার করে না। জেরক্স ফটোকাটা মেশিনের আইডিয়াও অনেক কোম্পানি নাকচ করে দিয়েছিল, পরিণাম আমাদের সামনেই আছে। অজুহাত নাম্বার 20, আমার কাছে কাজ শুরু করার মতো অর্থ নেই। ইনফোসিসের প্রাক্তন চেয়ারম্যান নারায়ণ কৃষ্ণমূর্তির কাছেও কাজ শুরু করার মতো অর্থ ছিল না, কিন্তু তার স্ত্রীর কাছ থেকে তার সোনা গয়না বন্ধক রেখে উনি লোন নিয়ে ওনার বিজনেসকে চালু করেছিল। অজুহাত নাম্বার 21, আমার প্রচুর অসুখ আছে। ভার্জিন এয়ারলাইন্সের প্রধান রিচার্ড ব্রেনসনও চোখে ভালো দেখতে পেতেন না এবং ডিসলেক্সিকিয়ার মতো প্রচুর অসুখ ছিল। লেখক বেদপ্রকাশ মেহতাও অন্ধ ছিলেন। রাষ্ট্রপতি রুজভেল্টের 2টি পাই কাজ করতো না এবং স্বর্ণপদক বিজেতা ওয়েলমা রুডল্ট এরও পোলিও ছিল। বন্ধু, ভবিষ্যতের আবিষ্কার করা যায় না। আপনি প্রতিদিন যা করছেন, যার সাহায্যেই আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে যায়, যদি প্রতিদিন পরিশ্রম করেন তবে তাই আপনার ভবিষ্যতে পরিবর্তিত হবে। যদি প্রতিদিন অজুহাত করেন এবং দিন কাটিয়ে দিতে চান, তবে আপনি ভবিষ্যতে তার ফলই পাবেন। আপনি কেমন ভবিষ্যৎ চান তা আপনাকেই ঠিক করতে হবে। সত্যি বলতে কি, আজ আপনি যেখানে আছেন, কাল আপনি যেখানে থাকবেন, এর জন্য আপনি অন্য কাউকে দায়ী করতে পারেন না। এর কারণ আজই ঠিক করুন, সফলতার স্বপ্ন চাই নাকি ফাঁপা অজুহাত? সহজ কথা, অজুহাত তৈরি করে আপনি অন্য কারুর নয় নিজের সর্বনাশ করছেন। সহজ কথার 2 নম্বর পয়েন্ট আপনার সামনে উপস্থাপন করব, যে সময় বেরিয়ে গেলে আপনি বিগত দিনের নিষ্কর্মতা এবং অজুহাত করার জন্যই নিজেই পস্তাবেন, কিন্তু এখন আপনার আর কিছু করার থাকবে না। সহজ কথার 4 নম্বর পয়েন্ট, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ক্ষেত্রে সফল হতে পারে না, নিজের আগ্রহ এবং ক্ষমতা অনুসারে নিজের ক্ষেত্রের চয়ন করে। এবং অজুহাতের সহজ কথার 4 নম্বর পয়েন্ট আমি বলবো, যদি আপনার ভেতরে জেতার ইচ্ছা থাকে তবে আপনি অবশ্যই জিতবেন এবং ধৈর্যের সাথে দৃঢ়তা বজায় রাখুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ডান দিকে দেওয়া বিলো আইকনে প্রেস করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।